ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম কাটিতে সুদর্শন যুবকের মতো আসবে, আর সর্বগাঠিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাসউদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছে, কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে। উচিত ছিল না, আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই। অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হয়েছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই। যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না, যে ছিলেন উনিও আল্লাহর রসুলও তাকায় না। হাদিসের শব্দ দিতেছি আমি। আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে, হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি। আমিও তোমাদের দিকে তাকাবো না, কেননা তোমরা আমার দিকে তাকাও না। আমি পুরা হাদিস দিতেছি। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। জীবনকে ভালোবাসবে, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। পাত্তি চিনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? পাত্তি ভালোবাসবে, আর কি হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, 14 তারিখে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লোকে দিয়ে দেয়, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল, ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও লয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি? অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, রাগ হয় না ডাকায়রা, এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব ভুল হয়ে যেত। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো, কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে। এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন। শ্বাস নেন পিওর অক্সিজেন, ছাড়েন এটা কি কার্বন ডাই অক্সাইড, দূষিতটা বিষ। এটা আপনার ভিতরে জমা হয়, অক্সিজেন যায় ওইটাকে পেঁচাইয়া বাহির করে দেয়। বেরো বন্দা, কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আছে, বেরো 80,000 বার বাহির করে দেবে। বলেন যুবক তো আল্লাহ ভুলে গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া 14 কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু I.U। তারপরে বাড়ি যেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাইয়া মেসেজ ভুলে গেছে। আবার 1 বছর পরে দেখা হয়েছে, কিরে মেসেজ কই, যে চোখের আড়াল মনের আড়াল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন, ওইটাকে আবাদ করেন। আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন। কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর, আল্লাহর পক্ষে নেন, পক্ষে নেন।
মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে না। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহ রসুল বলছে 5টাকে ভালোবাসবে 5টা ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আজকে 5টাই সত্য। কি সত্য না? আল্লাহ রসুল বলছে আনা বারিয়্যুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়ব না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে। ঈদের দিন, ঈদ, গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস যেই জমিনে, সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন, শামে। আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি ঘুরা বলতেছি না, ঘুরা না, আপনি আমাকে আনারই মনে করেন না। 7 মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ। আমি এই পর্যন্ত 99টা দেখা গেছি দেশ, কোনোটা আমি 12 বার 14 বারও গেছি। সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে, শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করবো, 1 চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদের, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে শামে, ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? কেন দিবে? আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেয়, আল্লাহর রসুলকে সঙ্গে নেয়। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন। ওলামাদের কাছে আছে ডোজ, আছে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পেয়ে যাব। নেটে কোত্থেকে পাবেন আপনি? সবাই মনে করে আমরাই শিক্ষিত। কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না, ডুব দিলেই ডুবুরি হয়ে যায়। আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি ছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? হ্যাঁ, এই জন্য কি আপনি ডুবুরি নাকি? ডুবুরি ভিন্ন জিনিস, ডুব দিতে পারলেই ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না, শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহর রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না। আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে, কি তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইত না। ফজরের আজান হইতে দেরি, মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না। আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হতো না, কাঁদতে হতো না।
আপনি বলবেন আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদের। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে ডিশের ভিতরে। সারা রাত ডিশ দেখতে দেখতে তেওয়া যাবি, ফজরের আজান হবে, তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল। সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে। সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে, যুবক যুবতী সবাই সারা রাত্র নেটের ভিতরে থাকে। ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায়, ঘুম পড়ায় দেয়। শয়তান জানে ফজরের নামাজে যায় যদি 7 বার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো, প্যাক। সূর্য ডুবার আগে মরবে। মরার অবস্থা তো দুইটাই, হয়তো দিনে মরবে নাহলে রাত্রে মরবে, ঠিক না? শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে, দিনে মরলেও শহীদ, রাত্রে মরলেও শহীদ। আরেকটা বলি, বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না। বলবেন এটা আবার কি রাখা? দিতে দেখাইতেছি আমি না, হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন। এটা তো বুদ্ধির কাজ ছিল। বলবেন তাইলে এশার মাগরিব কি? ওটাও আছে। এশা তো এই জন্য ছিল যে ঘুমায়া যাব, সকালে উঠবো কি উঠবো না জানি না, ঘুমায়া যাব, সকালে উঠাইলে তো উঠবো, আর না উঠাইলে তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বলা ঘুমা, যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছেই রাখো। বাকির সাক্ষীর দরকার নাই, আমি যেন দিতে পারি। কে সাক্ষী দিবে? এসব পড়া যে ঘুমায়া গেছে আর মরে গেছে, ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বলে আসছে। বুখারীতে আছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, রাখ আমার কাছে, বেশি নাড়াচাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি টানাচাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না, আমার কাছে রাখ, আমার সাথে তো কথা বলেই আসছে। এই জন্য ছিল এশারের নামাজ। হ্যাঁ, বলে মাগরিবের নামাজ কেন? বলে দিনের বেলা তো 3 বার তোর সাথে কথা হইলো, এখন তো রাত্র শুরু হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না, এই জন্য মাগরিবের নামাজ। বুদ্ধিমানের কাজ তো এটা ছিল, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল। আমি একটু বুঝাই আপনাদেরকে, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করে বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেশতারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে। মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে? ফুল দিলেই আর কতক্ষণ দেয়, ঠিক না? কি মনে হয় আপনারা বোঝেন নাই? ফুল দিলেই কতক্ষণ দেয়? যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ আর কেউ দিবে না। সবাই বলবে গরিব বুড়ে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ ভুলে, কেন এটা বুড়া হয়ে গেছে গা, এখানে দ্বীপও চাইলো না, ফুলও দিও না, ঠিক না? তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে? যুবকরা যে 14 তারিখে ফুল দেয়, কয়দিন দেয়? কয়দিন? দূর মিয়া, রূপ আছে যতক্ষণ অতক্ষণ, রূপ নাই কে দিব ফুল? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, আমরা অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি না। হ্যাঁ, এক সময় বড় বাহার ছিল, পুরা নাম ছিল, দাম ছিল, এখন বুড়ি হয়ে গেছে, কেউ জিগায় না। কি মোতোয়াল্লি কি কয়? ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না, নাম বলে দিমু।
কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে। কিসে? এক সময় এফডিসি কাঁপায়া ফেলছে, ঠিক না? এফডিসি চিনেন? আবার আপনি কেমন হুজুর, আপনিও এফডিসি চিনেন? এফডিসি কাঁপায়া ফেলছে এক সময়, আর এখন বস্তিতে থাকে। তো ফুল কয়দিন দিবে? এই জন্য আসেন। বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করা, আখেরাত আবাদ করা কোনো কঠিন না, এই উম্মতের জন্য সহজ। আমি তো দেখাইলাম একটা, এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায়া দেয়, এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, আমার আসর কোনোদিন ছুটবে না, আমার এশা কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, জোহর কোনোদিন ছুটবে না, আমার পাঁচ ওয়াক্ত কখনো বাজমাত ছুটবে না। যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয়, এতটুকু, আর বেশি না। ফজরের জামাত তো জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। বিশ্বাস হয় না? এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ শুধু নামাজ না, জান্নাতের টিকেট, তোমার আখেরাতের সঙ্গী, সর্ব জায়গায় তোমাকে প্রটোকল দিবে ফজরের নামাজ। হাদিসে আছে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে, আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা হবে আমার সাথে হবে। যা হবে, যা হবে আমার সাথে হবে। আমার জীবনের একটা কাহিনী আছে, লম্বা হয়ে যায় কিনা জানি না। আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই, আমি একা গেছি, ঈদের দিন যেতেছিলাম আর কি, কলিকাতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি। তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম। তা আমি বাথ নিছি, শোয়ার জায়গা, 22 ঘন্টা লাগবে। আমি জানতাম না, আমি তো নতুন বাচ্চা মানুষ, মাত্র দাঁড়িয়ে উঠতেছে। ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায়, কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না, ঠোঁটে গ্লাস লাগায় না, এরকম করে ডালতে থাকে আর ওরা ডগডগ ডগডগে গিলতে থাকে। অনেকে দেখছেন মনে হয়, ঠিক না? কিন্তু আমি তো জানতাম না, আমি ঠোঁটে লাগায়া খেয়ে ফেলছি পানি, পিপাসা লাগছে। এখন সব তো আমার উপরে গেছে খেপা। কি খেপা গেছে? একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই, ওর শুধু সিট ছিল, বার্থ ছিল না, সিট। সুদর্শন যুবক, আমি 86-র কথা বলতেছি। তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না। আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ নিছি, সিটও নিছি, এতক্ষণ তো আমি ঘুমাবো না, তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না, দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে। যখন সব খেপে গেছে, সুদর্শন দেখেন না শিকেরা কিরকম, তো খারায়া বলতেছে খপ, এ পরদেশি, আমাদের দেশের নিয়ম জানে না, খায়া ফেলছে তো কি হয়েছে, দুইয়া ফেল, দুইলেই তো হয়ে গেল, এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে? আর যদি বেশি ঝগড়া করস, একটা একটা করে ধর্ম আর জানলা দিয়ে ফালায় দেবে। এখন দেখতেছি কেউ আয় না, আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক, তুই তোর কাম কর, আমি আসি। ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম কাটিতে সুদর্শন যুবকের মতো আসবে, আর সর্বগাঠিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাশহুদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছে, কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে। উচিত ছিল না, আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই। অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হয়েছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই। যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না, যে ছিলেন উনিও আল্লাহর রসুলও তাকায় না। হাদিসের শব্দ দিতেছি আমি, আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে
হুম বারিগুম মিন্নি ওয়া আনা বারিগুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আমিও তোমাদের দিকে তাকাবো না, কেননা তোমরা আমার দিকে তাকাও না। আমি পুরো হাদিস দিতেছি, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়িঘর ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবনকে ভালোবাসবে, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। পাত্তি চিনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? পাত্তি ভালোবাসবে আর কি, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। যুবকদেরকে জিজ্ঞেস করেন 14 তারিখে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লোকে দিয়ে দেয়, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল, ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও নেয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি? অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, রাগ হয় না, ডাকায়রা এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব ভুলে যেত। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো, কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে। এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন। শ্বাস নেন পিওর অক্সিজেন, ছাড়েন এটা কি, কার্বন ডাই অক্সাইড, দূষিতটা, বিষ। এটা আপনার ভিতরে জমা হয়, অক্সিজেন যায় ওইটাকে পেঁচাইয়া বাহির করে দেয়। বেরো বন্দা, কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আছে, বেরো 80,000 বার বাহির করে দেবে। বলেন যুবক তো আল্লাহ ভুলে গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া 14 কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু I.U, তারপরে বাড়ি যেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাইয়া মেসেজ ভুলে গেছে। আবার 1 বছর পরে দেখা হয়েছে, কিরে মেসেজ কই, যে চোখের আড়াল মনের আড়াল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন, ওটাকে আবাদ করেন। আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন। কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর, আল্লাহ আল্লাহর পক্ষে নেন, পক্ষে পক্ষে নেন। মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে না। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহ রসুল বলছে 5টাকে ভালোবাসবে, 5টা ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আজকে 5টাই সত্য, কি সত্য না? আল্লাহ রসুল বলছে আনা বারিয়ুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়ব না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে। ঈদের দিন, ঈদ, গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের
বসবার যেই জমিনে সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন, শামে। আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি ঘুরা বলতেছি না, ঘুরা না, আপনি আমাকে আনারই মনে করেন না। 7 মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ। আমি এই পর্যন্ত 99টা দেখা গেছি দেশ, কোনোটা আমি 12 বার 14 বারও গেছি। সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে, শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করবো, এক চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদের, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে শামে, ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? কেন দিবে? আজকে আল্লাহও নারাজ হয়ে গেছে। এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেয়, আল্লাহর রসুলকে সঙ্গে নেয়। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন। ওলামাদের কাছে আছে ডোজ, আছে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পেয়ে যাব। নেটে কোত্থেকে পাবেন আপনি? সবাই মনে করে আমরাই শিক্ষিত। কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না, ডুব দিলেই ডুবুরি হয়ে যায়। আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি ছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? হ্যাঁ, এই জন্য কি আপনি ডুবুরি নাকি? ডুবুরি ভিন্ন জিনিস, ডুব দিতে পারলেই ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না, শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহর রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে, আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্দুক, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় পরে গাদা। ওরা দামি কাপড় পরে না, আমরা না ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে থাকি। ওরা ব্র্যান্ড বোঝে না, আমরা বলি ব্র্যান্ডের, ওরা এত ব্র্যান্ডের লুবি না। ওদের কোনো মতো হইলেই সে কাপড়ই পড়ে না, আবার ব্র্যান্ড টোকাইব করতে কখন? আরে বলেন না আমারে, যারা কাপড়ই পড়ে না ওরা আবার ব্র্যান্ড টোকাবে করতে, ঠিক না? হ্যাঁ, বিকেনির আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ, কি? হ্যাঁ, হাফ প্যান্টের আবার ব্র্যান্ড লাগে নাকি? হ্যাঁ, কি কন? আর একটা শব্দ বলি, বুঝবেন কি না, আমাদের গ্রাম্য শব্দ আর কি, সেন্টু গঞ্জি চিনেন? হ্যাঁ, এই যে কাটাটা, এটার নাম ছিল কি? গ্রাম্য শব্দ আর কি, যদিও উচ্চাঙ্গের শব্দ না। এই গেঞ্জির আবার ব্র্যান্ড লাগে নাকি? ওরা তো এটি পড়ে। হ্যাঁ, কোন রকম একটা টি শার্ট হইলেই হয়েছে, আমাদের মতো ব্র্যান্ড টোকায় না। এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে, কিচ্ছু নাই। সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই, বামে তাকাইলে দেখা যায় কেউ নাই, সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই, পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই। আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন, আমাদেরকে ছেড়া দিছেন, যার কারণে মুসলমান 200 কোটি দুনিয়াতে। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে, 30% বাকি অমুসলিমদের কাছে। তারপরও মুসলমানদের অবস্থা ওই কারণেই যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে, বুদ্ধিমান তো বানাইছিলেন, যে মুসলমান বড় বুদ্ধিমান, উম্মতে মোহাম্মদী আরো বুদ্ধিমান। এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উম্মতকে দেন নাই। রাগ হয়ে গেলেন? বুঝলেন না? কোন উম্মতের যুগে প্লেন ছিল নাকি?
প্লেন কোন উম্মতের যুগে? আরে বলেন না, মুহাম্মাদি উম্মতের যুগে, ঠিক না? কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থার পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া ভিড় হওয়া। উপচে পড়া ভিড় বুঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? তা আমি দেখাইতেছি। উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া ভিড় হবে কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মৌত হইল শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দোজখ থেকে মুক্ত না? মুক্ত না? তারপরে শহীদ দোজখে যাব নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না। কিন্তু মাগরিবে তো মুসল্লি হইল না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উপচে পড়া কি তো সব গাড়ি থেমে যেত। মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই। ফজরের আগে মরলে যেন শাহাদতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া ভিড় হইতো। ফজরে উপচে পড়া ভিড় হইতো কেন? তো ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজখ থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উপচে পড়া ভিড় হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে। এক কাতার হয় না, অথচ ফজরে উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না।
এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মুড়া যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম, আল্লাহ ইঙ্গিত দিছেন, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখেরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না, দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই, ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রমগুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন। যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন। যায় আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই, বুদ্ধির পরিচয় দেন, মৌত হতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে, তো আপনি এই সালাম দেন কি করে? হুজুর বলুক গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া, এই সালাম দেয় কি করে? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা, এটা তার জীবনের অংশ। এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজনও নেই। একজন আছে যে ডেলি 1 টাকা বাপের নামে, মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে। 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল
এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নেই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রসুলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রসুল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই। তাইলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখেরাতকে আবাদ করার, কেন ওইখানে কেউ কারো না, কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন,